দেখো জিনিসটা একটু চিন্তা করো যে ব্রাজিলের একটা ম্যাচ হইলো যেখানে হ্যাঁ ব্রাজিল খারাপ খেলতেছিল, এরপরে কি কি জানি হইলো, প্লেয়ার টেলার চেঞ্জ হইলো, ব্রাজিল ভালো খেলে জিতে গেল। পুরা নিউজ ফিড ভরা আনচেলত্তি পৃথিবীর সেরা কোচ, ওর থেকে ভালো কোচ পুরো পৃথিবীতে নাই, অসাধারণ একটা মাস্টার মাইন্ড। আমি যত এই যে স্পোর্টস ক্রিয়েটরদের ফলো করি সবার ভিডিও, যে দেখেন আমি আপনারা অঙ্ক করে দেখাচ্ছি, আপনারা আমার স্ক্রিনে দেখেন কিভাবে আনচেলত্তি এটা করছে, তারপর এটা হয়েছে, তারপর ওরা নামাইছে। দাও কাট টু পরের ম্যাচ, ব্রাজিল বাদ হয়ে গেল। আনচেলত্তি পৃথিবীর সবচেয়ে খারাপ কোচ, নেইমারের 60 মিনিট নামাই নাই, ওরে কি বসায় রাখার জন্য আনছে নাকি, ওরা ও কি খেলা বুঝে নাকি বুঝে না। সেম জিনিস তো। তা- এটা এই জিনিসটা না আমি বুঝি না যে জিনিসটা ওরা কি মানে ব্যাক ট্র্যাক করে মিলানোর চেষ্টা করে, যে যখন হয় তখন বলছে না এই কারণে ধর মেসি না, ভালো খেলে ওই দিন কেমনে দাগ দুগ দিয়ে বুঝায় যে হ্যাঁ ও প্রথমে এটা করছিল, দেখেন ওর যে পায়ে যখন বল ছিল না তখন ওখানে হাইটে চলে গেছে, এরপরে এটা হয়েছে। তার ঠিক পরের দিন দেখা যায় ও বল ধরতেই পারতেছে না, তখন তার সব দাগ দুগ আসে না। আমার এইটা আসলে ভাই মানে আনচেলত্তির ব্যাপারটা হচ্ছে জাপানের সাথে ম্যাচে জাপানের তো প্রচন্ড ভালো ট্যাকটিক্স ছিল। সো আনচেলত্তির একটা কথা আছে যে ও যখন এটা জলাতান বলছিল, জলাতান ইব্রাহিমোভিচ বলছিল যে ও যদি যে এক ভ্রু কুঁচকায় তার মানে অপোনেন্ট টিমের জন্য খুব খারাপ একটা কিছু আছে, সামনে আসতে যাইতেছে। সো আর ও একটা সময় পর্যন্ত ফুটবল মাঠে স্মোকিং করা অ্যালাউড ছিল। তো তখন ও ওর স্মোকিং এর জন্য স্পেশালি অনেক বিখ্যাত ছিল, যে ও সেই লেভেলের স্মোকিং করতো। তো আস্তে আস্তে ও ছাইড়া দিছে, এখন নিকোটিন গাম টাম এসব খায়। কিন্তু ওই দিন নাকি সে হাফ টাইমের সময়, জাপানের সাথে খেলার হাফ টাইমের পরে সে ড্রেস যে ভিতরে যায়, সে নাকি পাফ নিচ্ছে মানে স্মোক করছে আর কি। তো এই স্মোক করা মানে হচ্ছে ও এখন এমন কিছু একটা করবে যে ফাটায় ফুটায় দিবে। তো এরপরেই মার্টিনেলিরে নামাইছে, খুব সম্ভবত ওই দিন মার্টিনেলি শুরুতে খেলে নাই, মার্টিনেলিরে নামাইলো অ্যান্ড সে সেকেন্ড গোলটা দিছিল। তার আগে তো ক্যাসেমেরো হেডে হেডে গোল করছে। সো এই সব মিলে জাপানের ট্যাকটিক্স যে ভাঙ্গা দিছে, এটার জন্য আনচেলত্তির প্রশংসা তো করা তো হয় আর কি। পরের ম্যাচে সিগারেট খাইতে সমস্যা কি ছিল, এটা বুঝলাম না। এলিট এলিট নিকোটিন প্রোপাগান্ডা যা দেখলাম এটা ভালো ছিল। সেরা পাফ নিছে, এটা দিয়ে হয়ে গেছে। তারপরে তারপরের ম্যাচেও যে ভিনিসিয়াস জুনিয়রে দিয়ে পেনাল্টি নেওয়া হইলো না, মার্টিনেলি নিজে পেনাল্টি নিয়ে মিস করলো, ওটা নিয়ে তো গ্যাঞ্জাম হয়ে গেল পুরো একদম। তারপরে অনেকগুলো 1v1 চান্স মিস করলো ব্রাজিল, ওইটা নিয়েও গ্যাঞ্জাম হইলো। তো তারপরে আবার আনচেলত্তি ফিল্ম ভাই, এটা ঘর ঘর কি কাহিনী হচ্ছে, আমরাও যেরকম একদিন খুব ভালো আমরা সবাই, আবার আরেকদিন হচ্ছে পক্ষে কথা না গেলে আমরা সবাই ভিলেন কাইন্ড অফ আই এরকম। থিঙ্ক ভালো খারাপের বল পিছনে কোনো চাঙ্গে উঠে যা। স্ট্র্যাটেজি নাই, র্যান্ডম চাঙ্গে না উঠে যাবে। হ্যাঁ, হয়ে যায় হ্যাঁ, হয়ে যায়। কুছ তারপর ভি বলে যে এই কারণে হয়েছে, আসলে ওই কারণে হয়নি, এই এমনি কারণে হয়েছে। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ এমনি হয়েছে। হ্যাঁ হ্যাঁ আনচেলত্তিরে চাঙ্গে উঠাই দিছে পুরা। হ্যাঁ। আগেই যদি সবাই বলতে পারতো, কাইন্ডলি একটু বলেন তো কবে এআই বাবলটা বার্স্ট কবে, ওই হ্যাঁ অনুযায়ী শর্ট করি, হ্যাঁ, এক্স্যাক্টলি। বলেন। ওইটা না, হওয়ার ওইটা না পরে করে আগে আমরা সবাই বাস্ট হবে, বলবো, তারপরে পিছনে মিলাবে যে হ্যাঁ এটা এটা বলবো যে এটা হ্যাঁ এই এটা জন্য যেদিন হয়েছে। হয়েছিল তারপরে এটা হয়েছিল এই কারণে বাস্ট হয়েছে। এখন তার বলেন। আগে বল, বার্স্ট করার আগে বল, তাহলে সুবিধা। ওইটাই ওটার জিনিস পরে তুলে না হলে তারপর বলবো। সাবস্ক্রিপশন গুলো কিনবো সব। আমি আমি এখন সবার ওই ভিডিওগুলো দেখি, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে করে। সবচেয়ে ইজি এফোর্ট হইলো টিভিতে খেলাটা চলে, সে পজ করে করে দেখায়, মোবাইল দিয়ে রেকর্ড করতেছে হ্যাঁ টিভি, হ্যাঁ 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 এটা হলো হ্যাঁ সবচেয়ে হ্যাঁ ইজি হ্যাঁ, এফোর্ট। ইজি আরেকটু এফোর্ট। অ্যাডভান্স এফোর্ট হইলো যে স্ক্রিনে অ্যানিমেশন আসতেছে সেটা। বাট আমি কাগজের মধ্যে আইকা দেখাচ্ছি এরকমও দেখছি, সো বিভিন্ন জন বিভিন্ন লেভেল করছে। আর সবচেয়ে ইজি তো হইলো যে কিছু দেখাবো না, আমি খালি বলতেছি ক্যামেরার দিকে তাকায় যে মেসি কেন সেরা। এরকম তুমি যে কোনো একটা পক্ষ নিয়ে এখন ভিডিও বানানো, সাধারণ যদি তুমি অনেক ভিউ চাও, যে কোনো একটা এক্সট্রিমে ভিডিও বানানোর চেষ্টা করো, মেসি সেরা অথবা মেসি ফালতু, রোনালদো সেরা অথবা রোনালদো ফালতু, নেইমার সেরা নেইমার ফালতু, যে কোনো একটা এক্সট্রিমে থাকার চেষ্টা করো, ইমিডিয়েট 1 মিলিয়ন, তারপরে যা হয় বোনাস। পারফেক্ট। আর সাথে এইভাবেই তো আমরা গালিগুলা, আমাদের, পাঁচ হ্যাঁ হাজার আরো পাঁচ আসতে হাজার দেন। করে গালি। এইভাবেই তো আমরা আমাদের থাম্বনেলটা সেট করছিলাম যে কেন ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতবে না, কেন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতবে না, এইভাবে থাম্বনেলটা সেট করে দিচ্ছিলাম। আজকে ওইভাবে কিছুটা মারতে হবে, সেই, তাহলে হয়ে যাবে জিনিসটা। ভালো ভালো ওকে, ভালো। আর কোনো কিছু নিয়ে আলাপ করার আছে? তাহলে আই আমরা থিঙ্ক আপাতত নাই, ওয়েল আমাদের বিদায়। মোটামুটি টাইম হয়ে মোর অর গেছে।